আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 বক্রতা যেটা, সেইটার 2C যেটা, অর্থাৎ পোলার ফাংশনের ক্ষেত্রে বক্রতা যেটা, এইটার লাস্ট লেকচার। এই ক্লাসটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার 2 কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন যাবত এই চ্যাপ্টারটা নিচ্ছি, সেটা আজকে একদম কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা একটু দ্রুত জয়েন করো ক্লাসটাতে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো, ক্লাসটা শুরু করি। আমরা আজকে শুরু করবো উদাহরণ 5 থেকে। এই চ্যাপ্টারে খুব কম ম্যাথ আছে, বুঝছো? কয়েকটা ম্যাথ করলে এই চ্যাপ্টার হয়ে যায়। তারপর আমি অনেকগুলো ম্যাথ করাইছি, কিন্তু এইটা আর আগের লেকচার, এই দুইটা মিলে নয়টা ম্যাথ করাবো। আর বাদ বাকি 12টার মতন ম্যাথ আছে, টোটাল 12টা ম্যাথ আছে। আমি 9টার মতন করাবো, বাদ বাকিগুলো তোমরা নিজেরা করবা। শুধু আমি করাইলে হবে না, তো তোমাদের নিজেরও করতে হবে, তাই না? ঠিক আছে, দেখো কি বলছে আমাদের। আর স্কোয়ার সমান স্কোয়ার কস টু থিটা, বক্ররেখার আর কমা থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলতেছে। এটা কি পোলার ফাংশন না? একটা পোলার ফাংশনের রূপ কি ছিল? আর সমান এফ অফ থিটা। এইটা পোলার ফাংশনের রূপ না? তাহলে আর সমান থিটার একটা ফাংশন দেওয়া আছে। তাহলে এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা যখন বিশেষ করে বলবে আর কমা থিটা বিন্দুতে, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দু বলবে না, তখন আমরা কোন সূত্রে যাব? প্যারাল সমীকরণের সূত্রে যাব, তাই না? তাহলে প্যারাল সমীকরণের সূত্রে যাওয়ার আগে কাজ কি? আমাদের ডি আর বাই ডি থিটাটা লাগবে, তাই না? ডি আর বাই ডি থিটা লাগবে। এইখান থেকে আমরা ডি আর বাই ডি থিটা নিয়ে আসবো। তার জন্য প্রথম কাজ কি? লন অ্যাপ্লাই করে দিতে হবে ক্যালকুলেশন সহজ করার জন্য। তুমি ইচ্ছা করলে এখান থেকে ডিরেক্ট ডি আর বাই ডি থিটা আনতে পারো, কিন্তু ওইটা জটিল ক্যালকুলেশন হয়ে যায়। আমরা জটিল ক্যালকুলেশনে যাব না, আমরা সহজ ক্যালকুলেশনগুলো করবো, বুঝছো? তাহলে এখানে কি করবো? লন অ্যাপ্লাই করবো। তো দেখো, চলো তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে, পরে এই সমীকরণ লিখবা। আচ্ছা, আমি লিখতেছি, সমস্যা নাই। সলিউশন আমাদের কি দেওয়া আছে? আর স্কোয়ার সমান স্কোয়ার কস টু থিটা। তাহলে আমরা কি অ্যাপ্লাই করবো? লন অ্যাপ্লাই করবো উভয় পাশে। তাহলে লন আর স্কোয়ার সমান লন ইন্টু স্কোয়ার কস টু থিটা, বা লনের পরে কোনো চলকের যদি পাওয়ার হিসাবে কোনো কিছু থাকে, লনের পরের চলকের যদি কোনো কিছু পাওয়ার থাকে, সেটা লনের সামনে চলে আসে। তাহলে লনের পর আর স্কোয়ার আছে, আর এর পর স্কোয়ার আছে, তার মানে সেটা সামনে চলে আসবে। লন আর সমান, এটা ভেতরে দেখো স্কোয়ার একটা পদ, কস টু থিটা একটা পদ, দুইটা পদ আছে না? তাহলে লন ভেতরে অ্যাপ্লাই হয়ে গেলে কি হবে? যেহেতু দুইটা পদ গুণ আকারে আছে, তাহলে কি দুইটা লন যোগ আকারে বসে যাবে। তাহলে কি হবে? লন স্কোয়ার প্লাস লন কস টু থিটা। এরপরে বা টু লন আর সমান, এই পাওয়ারটার সামনে চলে আসবে, ওই একই রুলস, লন এ প্লাস লন কস টু থিটা। আমাদের লনের কাজ শেষ। এখন আমরা কি করব? থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? টু তো ধ্রুবক, সামনে চলে আসবে। লন আর কে থিটা ধরো, লন আর আছে, আর কে থিটা ধরো, তাহলে কি হবে? লন থিটা। লন থিটাকে অন্তরীকরণ করলে কি হবে? 1/থিটা হবে। কিন্তু থিটার দায় কি আছে? আর হবে, আর আছে, তাই আর হবে এখানে। তাহলে আর তো থিটা না, তাহলে কি আরকে আবার অন্তরীকরণ কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে কি আসবে? ডি আর বাই ডি থিটা সমান, এটা পুরোটাই ধ্রুবক না? টু ও ধ্রুবক, লন এও ধ্রুবক, থিটার সাপেক্ষে টু ও ধ্রুবক, লন এও ধ্রুবক, তাহলে কি এইটা শূন্য। এরপরে প্লাস, ও আচ্ছা, প্লাস তো দেওয়া লাগবে না সামনে। এবার লন কস টু থিটা, কস টু থিটাকে আমরা থিটার সাপেক্ষ বিবেচনা করব। তাহলে লন কস টু থিটা সমান কি হবে? ওয়ান বাই কস টু থিটা হবে। তাহলে 1/cos টু থিটা, কস টু থিটা তো থিটা না, তাহলে কস টু থিটাকে আবার অন্তরীকরণ, তাই না? কস টু থিটাকে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস সাইন টু থিটা। আবার টু থিটা তো থিটা না, তাই না? টু থিটা কি থিটা না? তাহলে টু থিটাকে আবার অন্তরীকরণ, টু থিটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে? শুধু টু আসবে, বুঝছো বিষয়টা? টু থিটাকে অন্তরীকরণ করলে শুধু টু আসবে। আবার এখন দেখো, এই পাশের এই টু আর এই টু কেটে যাবে, বুঝছো বিষয়টা? যেহেতু সমানের বিপরীত পাশে আছে, তাই এই টু আর ওই টু কেটে যাবে। এরপরে এই আর, আচ্ছা পরে অত একসাথে ক্যালকুলেশন করা যাবে না। 1/r ডি আর বাই ডি থিটা সমান মাইনাস সাইন টু থিটা ডিভাইডেড বাই কস টু থিটা। সাইন থিটা বাই কস থিটা কি আসবে? ট্যান থিটা। থিটার দাগে কি আছে? টু থিটা বসবে শুধু, তাহলে ট্যান টু থিটা। এরপর আমরা
এই আর কে ওই পাশে বার করে দিলে তো আমাদের ডিআর বাই ডি থিটার মান পাবো, তাই না? তাহলে আর কে পাঠিয়ে দাও ওই পাশে, তাহলে এই পাশে থাকবে ডিআর বাই ডি থিটা সমান আর মাইনাস আর ট্যান টু থিটা। আমরা জাস্ট প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা থেকে ডিআর বাই ডি থিটার মানটা নিয়ে আসছি, আর কিছুই না। এরপরে আমাদের কি প্যারাল সমীকরণ নির্ণয়ের সূত্রটা লিখবো আমরা জাস্ট। তাহলে দেখো, তাহলে প্যারাল সমীকরণের সূত্র কি জানি? আমরা জানি 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ dr বাই ডি থিটা তার পাওয়ার স্কোয়ার। এটাই তো আমাদের প্যারাল সমীকরণ নির্ণয়ের সূত্র, তাই না? এটাই তো সূত্র। তাহলে আমরা কি ডিআর বাই ডি থিটার মানটা বসাই দিব জাস্ট। 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴। তাহলে ডিআর বাই ডি থিটার মান কত? এটা না, মাইনাস আর ট্যান টু থিটা। এরপরে দেখো, এরপর কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ারটা আবার ভুলে দেও না। তাহলে বা 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ ইন্টু, দেখো এই স্কোয়ারটা মাইনাসের উপর দিলে কি হবে? প্লাস হবে। আবার এই স্কোয়ারটা আর এর উপর দিলে কি হবে? আর স্কোয়ার। এই স্কোয়ারটা ট্যানের উপর দিলে ট্যান স্কোয়ার টু থিটা। এই আর স্কোয়ার আর r⁴ কাটলে কি হবে? শুধু আর স্কোয়ার হবে না, এখানে শুধু আর স্কোয়ার হবে, আর বাদ বাকি কি থাকতেছে? 1/p² 1/r² প্লাস 1/r² ট্যান স্কোয়ার টু থিটা। এখন এখানে 1/r², এখানে 1/r², দুইটা পদে 1/r² কি কমন আছে না? অর্থাৎ দুটো পদে আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি? তো দেখো, তাহলে 1/p² সমান 1/r² তো আমরা কি করবো? কমন নিব, 1/r² কমন নিব। এখান থেকে 1/r² কমন নিলে কি থাকবে? 1 থাকবে, 1 প্লাস এখান থেকে 1/r² কমন নিচ্ছে, তাহলে কি থাকছে? ট্যান স্কোয়ার টু থিটা, ট্যান স্কোয়ার টু থিটা থাকতেছে। এখন ত্রিকোণমিতির একটা সূত্র, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? সেক স্কোয়ার থিটা লেখা যায় না? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? আমাদের সেক স্কোয়ার থিটা লেখা যায়। তো দেখো, এরপরে বা 1/p² সমান 1/r², এটা তো প্লাস হবে না, ইন্টু সেক স্কোয়ার থিটা বাই 2। বোঝো, 1/r² ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 আছে। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? সেক স্কোয়ার থিটা। শুধু থিটার জায়গায় এখানে কি আছে? টু থিটা আছে, এইটাই জাস্ট, আর কিছুই না। এরপরে দেখো, 1/p² সমান 1/r², সেক স্কোয়ার থিটাকে একটু ভাঙায় লিখবো আমরা, তাহলে কি হবে? 1/cos² থিটা বাই 2। বলো এতটুকু বুঝছো কিনা? এরপরে আমরা উল্টাই দিব জাস্ট, তাহলে p² সমান r² cos² থিটা বাই 2। p² সমান r² cos² থিটা বাই 2। কত কি ভুল করছি? আচ্ছা, থিটা বাই 2 কেন হবে? 2 থিটা হবে, তাই তো বলি, এখানে 2 থিটা, 2 থিটা হবে, বুঝছো? এখানে যে মুসাই দিয়েছি না, ওখানে 2 থিটা ছিল, থিটা বাই 2 না, কিন্তু 2 থিটা। এরপরে দেখো, তাহলে এখন আমরা দুইটা কাজ করতে পারি। 1 নাম্বার কাজ, উভয় পক্ষ থেকে এই স্কোয়ারটা ভ্যানিশ করে দিতে পারি। 2 নাম্বার কাজ, প্রশ্নের দিকে লক্ষ্য করবো। প্রশ্নে কি আছে? প্রশ্নে যদি এই যে থিটার যে ফাংশন আছে, এটা যদি স্কোয়ারে থাকে, এখানে আমরা স্কোয়ার রাখবো। আর যদি এখানে কি স্কোয়ারে না থাকে, তাহলে এটাকে স্কোয়ারে রাখবো না। তাহলে এখানে কি দেখতেছি আমরা? স্কোয়ারে নেই, স্কোয়ারে নেই, তাই না? হ্যাঁ, স্কোয়ারে নেই। তাহলে আমরা এই স্কোয়ারটাকে ভ্যানিশ করে দেবো। কি করবো? উভয় পক্ষ থেকে জাস্ট স্কোয়ার ছাড়া মানগুলো লিখে দেবো, শেষ। cos 2 থিটা। বুঝছো না বিষয়টা? বলো বুঝতে পারছো কিনা বিষয়টা? একটু জানাও। এরপরে দেখো, এরপরে আমরা প্রশ্নের দিকে লক্ষ্য। cos 2 থিটার মান কত আসবে এখান থেকে? দেখো তো, cos 2 থিটা সমান এই স্কোয়ারটা এই পাশে ভাগ করে দাও, r²/a²। এখান থেকে cos 2 থিটার মান নিয়ে আসলাম, যেহেতু প্যারালাল সমীকরণের থিটা জাতীয় কোনো পদ থাকা যাবে না, তাহলে cos 2 থিটার মান বসায় দাও।
পি সমান আর ইন্টু কি আসছে আর স্কোয়ার বাই স্কোয়ার আসছে আমাদের, বুঝছো বিষয়টা? এখন আর ইন্টু আর স্কোয়ার করলে কি হবে, আর কিউব ডিভাইডেড বাই স্কোয়ার, আর কিউব বাই স্কোয়ার হবে। এখন দেখো শেষ, আমাদের পির মান নির্ণয় করা শেষ। এখন আমরা এই যে এইটা পাইলাম না, এইটাকে পির সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো। যখন পির মান নির্ণয় করা শেষ হয়ে যাবে তখন আমরা ওইটাকে পির সাপেক্ষে অন্তরীকরণ করবো। এখন যদি পির সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো ডি বাই ডিপি অফ পি ইকুয়ালস টু ডি বাই ডিপি অফ আর কিউব বাই স্কোয়ার। বাহ, পির সাপেক্ষে পিকে অন্তরীকরণ করলে কত, 1। এখানে ধ্রুবক কোনটা, 1/স্কোয়ার ধ্রুবক, 1/স্কোয়ার ধ্রুবক, তাহলে থাকতেছে কি আর কিউব। তাহলে আর কিউবকে অর্থাৎ শুধু আরকে আমরা পি বিবেচনা করব। তাহলে পির সাপেক্ষে পিকে অন্তরীকরণ করলে কি হবে, কিউবের 3টা সামনে আসবে, আর এর পাওয়ার 1 কমে যাবে, কিন্তু আর তো পি না, আর তো পি না, আরকে আমরা পি ধরে করছি। তাহলে আরকে আবার কি করতে হবে, পির সাপেক্ষে অন্তরীকরণ, ডিআর বাই ডিপি। এখন আমাদের এই মানটা লাগবে, ডিআর বাই ডিপি, এই মানটা আমাদের লাগবে, বুঝছো? তাহলে এই মানটা রেখে বাদ বাই সব পার করে দেবো। ডিআর বাই ডিপি সমান কি হবে, এ স্কোয়ার বাই 3r স্কোয়ার। এই স্কোয়ারকে এই পাশে পার করে দাও, এই 3r স্কোয়ারকে এই পাশে পার করে দাও। জাস্ট সুন্দরভাবে লেখার জন্য বা আমার ডান আলাদা করে লিখছে, আর কিছুই না। ঠিক আছে, লেখা কি অস্পষ্ট লাগতেছে নাকি? না, ক্লিয়ারই আছে, তাই না? তাহলে আমরা ডিআর বাই ডিপির মান পেয়ে গেছি। তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ কি, প্যাডাল সমীকরণে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু আর ইন্টু ডিআর বাই ডিপি, এটাই না? বলো, প্যাডাল সমীকরণে রো ইকুয়ালস টু আর ইন্টু ডিআর বাই ডিপি। তাহলে আমাদের ডিআর বাই ডিপির মান কত পাইছি আমরা, এই যে এ স্কোয়ার ডিভাইডেড বাই 3r স্কোয়ার, এ স্কোয়ার ডিভাইডেড বাই 3r স্কোয়ার। এইটা আর এটা কাটো, তাহলে স্কোয়ার বাই 3r হবে উত্তর। বলো বুঝছো কিনা? তাহলে উদাহরণ 5-এর উত্তর কত আসতেছে, স্কোয়ার বাই 3r হবে উত্তর। বুঝছো বিষয়টা? একদম ইজি কিন্তু ম্যাথগুলো, তাই না? একদম ইজি ম্যাথ। এরপরে দেখো উদাহরণ 7 দেখো। আচ্ছা আমি প্রশ্ন উঠাই, দেখো উদাহরণ 7, r টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m cos m থিটা। বলো, তাহলে উদাহরণ 7 কি, একদম ইজি না? সেম একই কথাই বলছে আমাদের, আর টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m cos m থিটা সমান, সরি m থিটা এই বক্ররেখার r কমা থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ চাইছে। সিম্পল। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য প্রথম কাজ আমরা কি করব, প্রথম কাজ আমাদের ডিআর বাই ডি থিটা লাগবে। তার জন্য যেটা দেওয়া আছে আর টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m cos m থিটা, এটা দেওয়া আছে না আমাদের, এটার উভয় পাশে লন অ্যাপ্লাই করে দেবো, আর টু দি পাওয়ার লন আর টু দি পাওয়ার m লন a টু দি পাওয়ার m cos m থিটা। তাহলে লনের পরে কোন চলকের পাওয়ার হিসাবে যেটা থাকবে সেটা লনের সামনে চলে আসে। তাহলে পাওয়ার হিসাবে এখানে কি আছে, m আছে, m কে সামনে নিয়ে আসো, তাহলে কি হবে, লন আর সমান লন, এখানে দুইটা পদ গুণ আকারে আছে, লনকে আলাদা আলাদা করে দিলে যোগ আকারে হয়ে যাবে, লন a টু দি পাওয়ার m প্লাস লন cos m থিটা। এখানে দেখো লনের পরে একটা পদ আছে, সেই পদের পাওয়ার হিসাবে m আছে, তাহলে এই mটাও সামনে চলে আসবে। এরপর আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো, আমাদের লনের কাজ শেষ এখানে। তাহলে এখানে আমরা কি করব, আচ্ছা না দেরি হয়, একটু পরে আসা কোনো ব্যাপার না, দেখে ফেলবা ম্যাথগুলো, বুঝে ফেলবা, এগুলো ইজি ম্যাথ আছে, বুঝছো আসমা, কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখন আমাদের কি লাগবে, ডিআর বাই ডি থিটা লাগবে। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, সহজ কথা। তাহলে থিটার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কি হবে, এম তো ধ্রুবক সামনে চলে আসবে, লন আর আছে, লন আর কে থিটা হিসেবে বিবেচনা করো, তাহলে লন থিটাকে অন্তরীকরণ করলে 1/θ, থিটার জায়গায় কি বসবে, আর বসবে, যেহেতু আর থিটা না, তাহলে আর কে আবার অন্তরীকরণ থিটার সাপেক্ষে কি হবে, ডিআর বাই ডি থিটা সমান
এমও ধ্রুবক লন এও ধ্রুবক শূন্য, এরপর লন কস এম থিটা, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই কস এম থিটা ইন্টু কস এম থিটাকে অন্তরীকরণ করলে কত হয় মাইনাস সাইন এম থিটা। এম থিটা তো থিটা না, বোঝো আমরা কস এম থিটাকে থিটা বিবেচনা করে লন থিটার সূত্র অ্যাপ্লাই করছি। লন থিটার সূত্র কি 1 বাই থিটা, থিটা তাই কি আছে কস এম থিটা, কস এম থিটা তো থিটা না, কস এম থিটাকে আবার অন্তরীকরণ, কস এম থিটাকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন এম থিটা, আবার সাইন এম থিটা, সাইন এম থিটা আসলো না, এম থিটা তো আর থিটা না, এম থিটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে শুধু এম আসবে, শুধু এম আসবে, বা এই পাশ থেকে এই এম কেটে যাবে, তাহলে এরপরে কি হবে 1 বাই আর dr বাই ডি থিটা সমান মাইনাস ট্যান এম থিটা। বলো বুঝছো কিনা এতটুকু? এরপরে dr বাই ডি থিটা সমান মাইনাস আর ট্যান এম থিটা। আমাদের dr বাই ডি থিটার মান পেয়ে গেছি আমরা। এখন আমরা কি করবো দেখো, এখন আমরা লিখবো, এখন আমরা প্যারাল সমীকরণ নির্ণয় সূত্রটা লিখবো। কি সূত্র? 1 বাই পি স্কোয়ার সমান 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 dr বাই ডি থিটা স্কোয়ার, বা 1 বাই পি স্কোয়ার সমান 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 dr বাই ডি থিটা। এটার মান কত আছে? এই যে মাইনাস আর ট্যান থিটা, এটাই পাচ্ছে না মাইনাস আর এম ট্যান থিটা। dr বাই ডি থিটার মান কত আছে? মাইনাস আর ট্যান এম থিটা। তাহলে দেখো, বা 1 বাই পি স্কোয়ার সমান 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4, এই স্কোয়ারটা কোথায় আসবে? মাইনাসের উপর আসলে প্লাস, আর এর উপর আসলে আর স্কোয়ার, ট্যানের উপর আসলে ট্যান স্কোয়ার এম থিটা। এই স্কোয়ার এটা কাটলে কি হবে? 1 বাই আর স্কোয়ার, বুঝছো? এটা আর এটা কাটলে 1 বাই আর স্কোয়ার। সবগুলোর ক্যালকুলেশন একদম সেম টু সেম। এরপরে 1 বাই আর স্কোয়ার কমন নাও, এখানেই করে দিই। 1 বাই আর স্কোয়ার কমন নিলে কি হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার এম থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এম থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? একটু আগে দেখালাম কি হয়, সেক স্কোয়ার থিটা হয়। তাহলে এখানে কি আসবে? সেক স্কোয়ার এম থিটা, বুঝছো? এখানে আসবে সেক স্কোয়ার এম থিটা। এখন সেক স্কোয়ার এম থিটাকে ভাঙালে কি হবে? 1 বাই কজ স্কোয়ার এম থিটা। সেক স্কোয়ার এম থিটাকে ভাঙালে কি হবে? 1 বাই কজ স্কোয়ার এম থিটা। এখন উল্টাই দিব জাস্ট আমরা, তাহলে পি স্কোয়ার সমান আর স্কোয়ার কজ স্কোয়ার এম থিটা, বুঝছো? পি স্কোয়ার সমান আর স্কোয়ার কজ স্কোয়ার এম থিটা। এখন আমরা প্রশ্ন দেখবো, যেহেতু আমাদের কস থিটা আছে তাই না, শুধু কজ আছে না, স্কোয়ার আছে না, তাহলে স্কোয়ারটা ভ্যানিশ করে দাও, তাহলে স্কোয়ার ব্যতীত মানগুলো লিখে দাও, আর কস এম থিটা। এখন কস এম থিটার মান কত দেখো, কস এম থিটা, তাহলে এই এ টু দি পাওয়ার এম কে এই পাশে বার করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমাদের? আর টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, তাই হচ্ছে না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের। তাহলে এখন দেখো, বা পি সমান দেখো কি হয়, এ আর এর পাওয়ার 1 আর এ আর এর পাওয়ার এম দুইটা গুণ আকারে আছে, এ আর এর পাওয়ার 1 এ আর এর পাওয়ার এম দুইটা গুণ আকারে আছে, তাহলে কি হবে? যোগ আকারে লেখা যাবে। তাহলে সমান আর টু দি পাওয়ার এম প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, বুঝছো? আমাদের পির মান চলে আসছে। এখন আমাদের কার মান লাগবে? ডিআর বাই ডিপি, ডিআর বাই ডিপির মান, অর্থাৎ পির সাপেক্ষে অন্তরীকরণ। এখন পির সাপেক্ষে অন্তরীকরণ করে দাও, তাহলে পির সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, পিকে অন্তরীকরণ করলে 1 আচ্ছা পিকে অন্তরীকরণ করলে 1 হয়। এরপর সমান 1 বাই এ টু দি পাওয়ার এম, তো ধ্রুবক সামনে চলে আসবে। এখন এটাকে অন্তরীকরণ করলে কত আসবে? ডিআর বাই ডি পি ইন্টু আর টু দি পাওয়ার এম প্লাস 1 সমান আর কে পি ধরো, আর কে পি ধরলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে আর টু দি পাওয়ার এম প্লাস 1 ইন্টু আর এর পাওয়ার কি হবে? 1 কমে যাবে, 1 কমে যাওয়া মানে কি? -1, -1 মানে কি? আর টু দি পাওয়ার এম। যেহেতু আর কে আমরা কি পি ধরছি, আর তো পি না, তাহলে কি আর কে আবার অন্তরীকরণ করলে কি হবে? ডিআর বাই ডিপি।
বুঝছো আশা করি বিষয়টা। তাহলে এখানে আমাদের কি আসতেছে, m প্লাস অন আর টু দি পাওয়ার অন m ডিআর বাই ডিপি। ডিআর বাই ডিপিকে এক পাশে রেখে বাদ বাকি যা আছে সবগুলোকে ওই পাশে বার করে দাও। তাহলে এ টু দি পাওয়ার m প্লাস অন আর টু দি পাওয়ার m। দেখো কি করলাম, ডিআর বাই ডিপিকে ঠিক রেখে এটাকে এই পাশে বার করে দিলে কি হবে, এটা ভাগাকার আছে এই পাশে যে উপরে উঠে যাবে, আর এটা গুণাকার আছে এটা উপরে আছে এটা নিচে যাবে, এটা নিচে আছে এটা উপরে যাবে, এটা উপরে চলে আসছে, এটা নিচে আছে উপরে আছে এটা নিচে চলে আসছে, আর কিছুই না। বুঝছো না বিষয়টা, আর কিছুই না এটা। তাহলে আমাদের ডিআর বাই ডিপির মানও পেয়ে গেছে। তাহলে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ সমান কি আর ডিআর বাই ডিপি। তাহলে আর থাকুক ডিআর বাই ডিপির মান কি, এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m প্লাস 1 ইন্টু আর টু দি পাওয়ার m। এখন এ টু দি পাওয়ার m, এই আর টু দি পাওয়ার কত 1 আছে, এটাকে আমরা নিচে নিয়ে আসবো, যেহেতু এটা নিচে আছে না, তাহলে এটাকে নিচে নিয়ে আসলে কি হবে, আর এর পাওয়ার -1, আর এর পাওয়ার -1 আর আর এর পাওয়ার m দুটো গুণাকার আছে, যোগ করে দিলে কি হবে, m প্লাস 1 ইন্টু আর টু দি পাওয়ার m মাইনাস 1। দেখো আমি ভাঙাই দিচ্ছি বিষয়টা। এখানে কি আছে, এখানে আছে আমাদের এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার, এটা উপরে 1 আকার আছে, নিচে নিয়ে আসলে কি হবে আর টু দি পাওয়ার -1, সাথে কি আছে আর টু দি পাওয়ার m, আর সাথে কি আছে m প্লাস 1। এখন দুইটা সেম বেজ জাতীয় চলক গুণাকার আছে, তাহলে কি হবে আমাদের যোগ হয়ে যাবে না, এক জায়গায় রেখলে আর টু দি পাওয়ার m মাইনাস 1, এই দুটো যোগ করলে কত আসবে আর টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এইটাই জাস্ট এখানে লেখা হয়েছে, আর কিছুই না। আশা করি এই মাত্র ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, মুমতাহা বলছে ক্লিয়ার। আচ্ছা বেশি আলো লাগতেছে নাকি, আচ্ছা মাঝে মাঝে একটু বেশি আলো হয়ে যাচ্ছে তাই না। হ্যাঁ এই যে এখন ক্লিয়ার, দেখছো, ঠিক আছে। এরপর উদাহরণ 8 দেখো। আচ্ছা আচ্ছা, উদাহরণ 8 দেখার আগে বক্ররেখার উদাহরণ 8 প্রশ্নটা উঠায় আগে, তারপর সূত্র লিখে দিচ্ছি আমরা। এটা নতুন টাইপ, এই চ্যাপ্টারের লাস্ট টাইপ। এই টাইপটা হচ্ছে কি পোলগামী বক্রতার যায়। তোমাকে 3টা প্রশ্ন করবে, সেম উত্তর একই হবে কিন্তু প্রশ্ন আসবে 3টা, বুঝছো, প্রশ্ন আসবে 3টা। প্রশ্ন 3টা বলতে তোমাকে যে কোনো একটাই করবে প্রশ্ন, হয়তো তোমাকে পোলগামী দেওয়া থাকবে অথবা কই গেল রে, হ্যাঁ তোমাকে 3টা কথা বলতে পারে, হয় মূল বিন্দুগামী বলবে, নইলে পোলগামী, যেটা এই প্রশ্নে বলছে, হয় মূল বিন্দুগামী বক্রতার যা নির্ণয় করো, অথবা পোলগামী বক্রতার যা নির্ণয় করো, অথবা মেরু বিন্দুগামী বক্রতার যা নির্ণয় করো। 3টার মধ্যে যে কোনো একটা বলতে পারে। এখানে যেমন পোলগামী বলছে, তোমাকে যদি বলতো মেরু বিন্দুগামী বক্রতার যা নির্ণয় করো, সূত্র একটাই। আচ্ছা সূত্রটা লিখে নি, সূত্রটা হচ্ছে 2p ডিআর বাই ডিপি। এটা কিসের সূত্র, পোলগামী বক্রতার যা, মেরু বিন্দুগামী বক্রতার যা, অথবা মূল বিন্দুগামী বক্রতার যা, এই 3টার যে কোনো একটা বলতে পারে তোমাকে, বুঝছো, এই 3টার যে কোনো একটা বলবে বক্রতার যা নির্ণয় করো। সূত্রটা কি হবে 2p ডিআর বাই ডিপি। তার মানে আমাদের সেম প্রসেস লাগতেছে, ডিআর বাই ডিপি নির্ণয়ের আগের প্রসেস কি ডিআর বাই ডি থিটা নির্ণয়, এরপরেই তো আমরা ডিআর বাই ডিপি পাইছি তাই না। দেখো প্রথম প্রসেস কি ছিল আমাদের,
প্যারাল সমীকরণে যাইতে হবে। প্যারাল সমীকরণে যাওয়ার জন্য কী লাগে? dr/d থিটা লাগে, যেটা আমাদের যে প্রশ্ন সমীকরণ আছে ওইটা থেকে পাবো। এরপর আমাদের কি লাগে? প্যারাল সমীকরণ পি নির্ণয় করার পরে তো পির সাপেক্ষে অন্তরীকরণ করে dr/dp পাই আমরা, তাই না? ওইটা লাগবে, এই যে ওইটা, এইটা আর কিছুই না। সেম টু সেম, সব প্রসেসে সেম, শুধু এই সূত্রটা একটু আলাদা। বুঝছো? একটু লিখে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের প্রশ্ন কি বলছে? r² cos 2 থিটা সমান a², বক্ররেখার পোলগামী বক্রতার যা চাইছে। অথবা তোমাকে বলতে পারতো কি মেরুবিন্দুগামী বক্রতার যা, অথবা কি বলতো মূল বিন্দুগামী বক্রতার যা, তিনটা একই কথা। তাহলে আমাদের প্রথম কাজ কি? সেম প্রসেস, শুধু শেষে যায় সূত্রটা আলাদা। তাছাড়া বক্রতার ব্যাসার্ধ আর এইটা সেম প্রসেস, শুধু সূত্রটা আলাদা। এটাতেই প্যাচটা লেগে যায়, সূত্রটাতেই প্যাচ লেগে যায়। বক্রতার ব্যাসার্ধ কি ছিল? আর dr/dp, আর বক্রতার জ্যা কি? 2p dr/dp, 2p আর ওইটা আর মাথায় রাখতে হবে এইটা। তাহলে দেখো r² cos 2 থিটা সমান a² দেওয়া আছে। তাহলে আমাদের কি কাজ? লন অ্যাপ্লাই করে দেবো ক্যালকুলেশনের সুবিধার্থে। cos 2 থিটা সমান লন a², বা লন অ্যাপ্লাই করলে কি হবে? লন r² প্লাস লন cos 2 থিটা সমান, তুলো ব্র্যাকেট কেন দিচ্ছি, সমান লন a² আছে, তাহলে a² এই পাওয়ারটা সামনে চলে আসে, লন এ হয়ে যাবে 2 লন এ। এখানেও সেম একই কথা, লন r² আছে, এই স্কোয়ারের 2টা সামনে চলে আসবে, তাহলে এই 2টা সামনে চলে আসলো। এখন আমরা কি করতে পারি? এখন আমরা ডিরেক্ট থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো। বুঝছো? আর কিছুই না, জাস্ট থিটার সাপেক্ষে অন্তরীকরণ। দেখো তাহলে 2 তো ধ্রুবক, সামনে থাকবে লন আর কে থিটা ধরো, তাহলে কি হবে? 1/θ, থিটার জায়গা আছে আর, যেহেতু আর থিটা না, তাহলে আর কে আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ dr/dθ প্লাস এখানে কি cos 2 থিটাকে থিটা ধরো, cos 2 থিটাকে থিটা ধরো, তাহলে কি হবে? 1/cos 2 থিটা, যেহেতু cos 2 থিটা থিটা না, তাহলে cos 2 থিটাকে আবার অন্তরীকরণ, cos 2 থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন 2 থিটা। 2 থিটা তো থিটা না, তাহলে 2 থিটাকে আবার অন্তরীকরণ, 2 থিটাকে অন্তরীকরণ করলে শুধু 2 আসবে। বুঝছো? শুধু 2। এরপরে দেখো, ও আচ্ছা এই মনে তো করি না, এই মনে তো পুরোটাই ধ্রুবক, তাহলে কি শূন্য। এরপর আমরা দেখো এই 2টা কমন নিয়ে নেব একবারে। কমন নিলে 1/r dr/dθ, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। সাইন 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা তাহলে কি হচ্ছে? ট্যান 2 থিটা, সাইন থিটা বাই cos থিটা, ট্যান থিটা। এরপরে দেখো 2 তো কমন নিয়ে নিছি, আর এই পাশে শূন্য। এখন এই 2কে ওই পাশে পার করে দাও, তাহলে কি হবে? শূন্য হয়ে যাবে, তাহলে আর ব্র্যাকেটের দরকার হচ্ছে না। এখন মাইনাস ট্যান 2 থিটা যেটা, আচ্ছা 1/r, এটা মাইনাস ট্যান 2 থিটা যেটা, সেটাকে ওই পাশে বার করে দাও, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে, এটা হবে না। এরপর আমাদের কি আরটাকেও বার করে দাও, আর dθ আর ট্যান 2 থিটা। বলো, একদম ইজি কিন্তু বিষয়টা, বুঝছো? আচ্ছা ক্লিয়ার বলছো, আসমা ক্লিয়ার বলছো, মমতা ক্লিয়ার বলছো। আচ্ছা ঠিক আছে, বুঝছো, আশা করি বিষয়টা বুঝছো। আচ্ছা, আজকের ক্লাসের জনসংখ্যা খুবই হতাশাজনক। এত কম জনসংখ্যা হইলে হয় বলো? আচ্ছা এরকম যদি চলতে থাকে, শুধু যে কয়জন ক্লাস করবে, আমি শুধু সেই কয়জন মিলেই আলাদা গ্রুপ খুলে, প্রাইভেট গ্রুপ খুলে সেই গ্রুপে ক্লাস নেব, লাইভ ক্লাস, আর কাকু ঢোকাবো না। যদি এরকম হয়, পাবলিক ক্লাস নিচ্ছে দেখে তোমরা অবহেলা করতেছো, ফাজলামি নাকি? আমি প্রাইভেট গ্রুপ করে যারা ক্লাস করে, আমি তো জানি কারা কারা ক্লাস করে, আমার ওখানে দেখা যায় ডিভাইসে শো করে, শুধু তাদেরকে রেখে আমি লাইভ ক্লাসগুলো নিব। লাইভ ক্লাস সবার জন্য না, তাও ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছে আমি এগুলা, বুঝছো? অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে ফ্রি তো দূরের কথা, লাইভ ক্লাস নিতে ভয় পাই পেইডেই, সেখানে আমি ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি, তাও তোমরা ক্লাস করবা না। দেখো আমি কি করি, 2টা দিন দেখবো, আর 2টা দিন দেখবো। এর মধ্যে অনেকের সমস্যা থাকতে পারে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে টোটাল আছে 177 জন। 177 জনের মধ্যে গিয়ে 150 জনেরই সমস্যা। বাহ, সুন্দর ব্যবসা, করতে থাকো ভাই। আমি আমার মতন স্টুডেন্টদের বাছাই করে নিয়ে আলাদা পেইড গ্রুপ তো না, ফ্রি গ্রুপেরই প্রাইভেট গ্রুপ করবো।
তারপর দেখি কি হয়। আচ্ছা, এখন আমরা কি করব, প্যারাল সমীকরণ 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ dr/dθ তার পাওয়ার স্কোয়ার। এটাই আমাদের কি প্যারাল সমীকরণ নির্ণয় সূত্র। এরপরে দেখো মানটা বসাবো, কিসের মান বসাবো আমরা, dr/dθ মান বসাবো। 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ 1/r⁴ dr/dθ মান কত, আর tan 2θ তার পাওয়ার কত, স্কোয়ার। তাহলে 1/p² 1/r² ইন্টু 1/r⁴ 1/r⁴ r² tan স্কোয়ার 2θ tan স্কোয়ার 2θ। এখন এইটা আর এটা কাটলে শুধু r² থাকে নিচে। তাহলে দেখো এখানেই করবো, তোমরা নিচের লাইনে করবো, বুঝছো? তাহলে এখানে কি থাকতেছে 1/r² tan 2θ। 1/r² কমন নাও, তাহলে কি থাকবে, 1/r² কমন নিলে 1 প্লাস 1/r² কমন নিলে 1 প্লাস tan স্কোয়ার 2θ tan স্কোয়ার 2θ, বুঝছো? হ্যাঁ বুঝছো ভাইদের, তুমি ঠিক কথা বলছো একদম। অনার্সে উঠে লাইভ ক্লাস পাওয়া মানে তো মেঘনা চাইতে বৃষ্টি। অনার্সে তুমি না কেউই দেখাইতে পারবে না একটা প্ল্যাটফর্ম যেখানে লাইভ ক্লাস হয়। শুধু আমার এই প্ল্যাটফর্ম ফর্মুলা ফ্যাক্টরিতে লাইভ ক্লাস নিই আমরা। তারপরে পোলাপান ভ্যালু করতেছে না। কখন ভ্যালু করবে জানো, যখন আমরা পরীক্ষার আগে FRB কোর্স নামাবো, অর্থাৎ ফাইনাল রিভিশন কোর্স যেটা, ওইটা নামাবো। ওইটাতে অনেক স্টুডেন্ট ভর্তি হবে, ওইটা তো অবশ্যই ওয়েট করবো। ওইটা ফ্রি পাবে কারা জানো, ফ্রি বা হাফ, বা আমার ইচ্ছা ওটা ফ্রিও করতে পারি অথবা হাফ পেইডও নিতে পারি। কাদের থেকে, যারা এতদিন পর্যন্ত আমাদের লাইভ ক্লাসগুলো করতেছে, আমাদের সাথে কানেক্টেড আছে, তাদেরকেই স্পেশাল সুযোগ তো থাকবেই। ওটাতে অনেকজন আসবে, ওটাতে কম করে পড়াবো, অর্থাৎ শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়াবো। ওদের দরকার কি, কোনো মতে পাস। আর এই ক্লাসগুলো কাদের দরকার, যারা ভালোভাবে পড়াশোনা করতে চায়, একদম বেসিক থেকে শেষ করতে চায়। আচ্ছা, এটা কি তোমরা মনে করো যে হচ্ছে শুধু আমার সেকেন্ড ইয়ার পাস করলাম বা থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার পাস করলাম এতেই শেষ? যারা BCS দিবা তাদের সুযোগ আছে, আলাদা সুযোগ কি, তোমার ডিপার্টমেন্টাল সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়ে সাবজেক্টিভ BCS হতে পারো, অর্থাৎ শিক্ষা ক্যাডার হতে পারবে। শিক্ষা ক্যাডারের জন্য তোমাকে এগুলো আবার পড়তে হবে, অনার্সের পড়াগুলো আবার পড়তে হবে। সাবজেক্টিভ যেটা পরীক্ষা হয়, বুঝছো, সাবজেক্টিভ পরীক্ষাতে অনার্সের এই বিষয়গুলো থেকে আসে। আর এমনি যেটা প্রিলি আছে, প্রিলিতে তোমার মনে করো সব কিছুই আসে। আর রিটেনে আসে হচ্ছে তোমার অনার্সের পড়া থেকে, অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্স করছো সেটা থেকে আসবে। তো এত বড় অপরচুনিটি, তো তুমি আবার ম্যাথ নিয়ে 4 বছর পড়াশোনা করলা, তখন যে আবার নতুন করে পড়বা, এত সুযোগ থাকবে তখন? BCS এর আগে এত সুযোগ থাকবে না। শুধু BCS না, তুমি যখন শিক্ষক নিবন্ধন দিতে যাবা কলেজ পর্যায়ে যেটা, সেটাতে তো এগুলোই পড়তে হবে, তাই না? আবার নতুন করে পড়তে হবে, তাই না? অবশ্যই। তাহলে এখন থেকে যদি একটু ভালোভাবে পড়ো, তোমাদের কিন্তু পরবর্তীতে আর বেশি পড়া লাগতেছে না, ঠিক আছে ভাইয়া? অন্য পেইড গ্রুপগুলোতে 1400-1500 করে এক সাবজেক্ট কিনে রেগুলার ক্লাস করা লাগলে বুঝতো, ফ্রি তো তাই গায়ে লাগছে না। ঠিক বলছো, ফ্রি দেখে গায়ে লাগতেছে না লাগাইলো। তোমরা গায়ে লাগাও একটু, তোমরা যে কজন লাইভ ক্লাস করতেছো একটু গায়ে লাগাও। তোমরা ভালো রেজাল্ট করলেই হবে। আমার অত ভালো স্টুডেন্ট আমার দরকার নাই, কয়েকজন ভালো রেজাল্ট করো, শুরু থেকে আমার প্ল্যাটফর্মের সাথে থাকো। তোমাদের জন্য আমার মন থেকে দেওয়া থাকবে, অবশ্যই ভালো কিছু করবা তোমরা, অবশ্যই ভালো কিছু করবে ইনশাল্লাহ। শুধু কাউকে ঠকাবা না, কারো হক নষ্ট করবা না, সৎ কাজ করবা, খারাপ কাজ করবা না। এই কয়টা জিনিস করবা, নিজে পরিশ্রম করে যাবা, ইনশাল্লাহ ভালো কিছু হবেই তোমাদের, ইনশাল্লাহ ভালো কিছু হবেই। আচ্ছা, শেষ করি আমরা তাহলে। কি হচ্ছে 1/p²? আচ্ছা, এখানেই তো আমি করে দিতে যাচ্ছি, তাই না? 1 + tan স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, sec স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, sec স্কোয়ার
টু থিটা হবে। যদি থিটার দায় কি আছে, টু থিটা আছে, তাহলে টু থিটা বসবে। এখন সেক স্কোয়ার থিটাকে ভাঙায় আমরা 1/cos স্কোয়ার টু থিটা লিখবো। এরপর সবগুলোকে উল্টাই দিব। দেখো পি স্কোয়ার সমান আর স্কোয়ার কজ স্কোয়ার টু থিটা। এরপর আমরা প্রশ্ন লক্ষ্য করবো, যদি কজ স্কোয়ারই দেওয়া থাকে, কজের পাওয়ার স্কোয়ারই থাকে, এখানে মান বসাবো। যদি কজের পাওয়ার স্কোয়ার না থাকে, শুধু মান আছে, দেখো শুধু কজ টু থিটা আছে, তাহলে আমরা স্কোয়ারটাকে ভ্যানিশ করবো। তাহলে কি হবে, পি স্কোয়ার সমান পি সমান আর কস টু থিটা। তাহলে এখন আমরা কস টু থিটার মান বসাবো। কস টু থিটার মান কি হবে, এ আর স্কোয়ার এই পাশে বার হয়ে ভাগ হয়ে যাবে না, তাহলে এ স্কোয়ার বাই আর স্কোয়ার হবে। কস টু থিটার মান কত আসতেছে, এ স্কোয়ার বাই আর স্কোয়ার, বাই আর স্কোয়ার, এইটা কাটলে আর, তাহলে পি সমান আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার বাই আর পাচ্ছি, তাই না? এখন আমাদের মান কি লাগবে, এখন আমাদের সূত্র কি, বক্রতার জ্যা নির্ণয় সূত্র কি, 2p dr বাই ডিপি, তাই না? বক্রতার জ্যা নির্ণয় সূত্র 2p dr বাই ডিপি, তার মানে নিচে ডিপি আছে, তার মানে পি সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সহজ কথা, কাকে, এটাকে পি সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো আসো অন্তরীকরণ করি আমরা। আচ্ছা, এখানে যেটা বাজে সেটা আগে লিখি, ডি বাই ডিপি ইন্টু পি সমান ডি বাই ডিপি স্কোয়ার বাই আর। তাহলে পি কে পি সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, 1, স্কোয়ারটা সামনে চলে আসবে, 1/r। আচ্ছা, 1/rকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, r টু দি পাওয়ার -1, জাস্ট আমাদের অন্তরীকরণের সূত্র মেলানোর জন্য। তাহলে এখন দেখো 1/r স্কোয়ার, এই পাওয়ারটা সামনে চলে আসবে -1, আর আর এর পাওয়ার কি হবে, আর এর পাওয়ার আরও এক কমে যাবে, -1, তাহলে কি হবে, -2, বুঝছো, -1, তাহলে কি হচ্ছে, -2 হচ্ছে, আর টু দি পাওয়ার -2 আছে, এটাকে আমরা নিচে নিয়ে আসলে কি হবে আমাদের, দেখো, তাহলে 1/r স্কোয়ার হবে, বুঝছো, 1/r স্কোয়ার। আর তো পি না, আমরা পি সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এখানে আর আসছে, তাহলে আরকে আবার অন্তরীকরণ করলে কি হবে, dr বাই ডিপি। দেখো আমরা মান পেয়ে গেছি, এখন জাস্ট সব কিছুকে ওই পাশে বার করে দেবো, dr বাই ডিপি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার, এই মাইনাসটা বার করে দাও, তাহলে কি হবে, -r স্কোয়ার বাই স্কোয়ার, dr বাই ডিপির মানও পেয়ে গেছে। এখন আমরা নির্ণয় বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো। দেখো এরপরে বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ না, জ্যা, পোলগামী জ্যা, তাহলে পোলগামী বক্রতার জ্যা কি হবে, বক্রতার জ্যা সমান 2p dr বাই ডিপি। তাহলে 2p রাখো, dr বাই ডিপির মান কত, এই যে dr বাই ডিপির মান -r স্কোয়ার বাই এ স্কোয়ার, বুঝছো, dr বাই ডিপির মান -r স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন পির মান দেওয়া আছে না আমাদের প্রশ্নে, ও তেরি, পির মান সব মুছে ফেলছি। পির মান কত পাইছিলাম আমরা, কত পাইছিলাম, পি সমান এ স্কোয়ার বাই আর পাইছিলাম না, পির সাপেক্ষে অন্তরীকরণ করার আগে পির মান আমরা কত পাইছিলাম, এ স্কোয়ার বাই আর। আচ্ছা, এ স্কোয়ার বাই আর, তাহলে পির মানটা আমরা বসাই দেব। পির মান কত, এ স্কোয়ার বাই আর -r স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার কাটবে, এ আর কাটলে কি হবে, -2r, তাহলে -2r হবে অ্যান্সার। বুঝছো বিষয়টা, একদম ইজি ম্যাথ। আচ্ছা, ক্যালকুলাসের থেকে ওডিএ কঠিন মনে হচ্ছে, আরে ওডি অর্থাৎ অর্ডিনারি, যেটা অর্ডিনারিতে তোমাদের ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশনের কাজ করা হচ্ছে বেশি। চ্যাপ্টার 1 যেটা করছো, আসমা, চ্যাপ্টার 1 দেখবা একদম ইজি, কারণ কি, ওইটা ডিফারেন্সিয়েশনের কাজ, আর ক্যালকুলাসে এখানে কি করতেছে, ডিফারেন্সিয়েশনের কাজ, ডিফারেন্সিয়েশন একদম ইজি। আর ইন্টিগ্রেশন যেটা, সেটা তোমরা ইন্টারে স্কিপ করছো, ফার্স্ট ইয়ারও স্কিপ করছো, ও এখন তো সেকেন্ড ইয়ারে এসে একটু তো কঠিন লাগবেই, তাই না, একটু কঠিন লাগবেই। তারপরও আমি যে সুন্দর করে অর্ডিনারি কোর্সে সুন্দরভাবে বোঝাচ্ছি, এটা আশা করি এতটাও কঠিন লাগার কথা না, একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক হয়ে যাবে, বুঝছো আসমা। আচ্ছা, আর একটা কথা, যেহেতু মনে করাই দিলা,
আমাদের ওডিএ কোর্সে ভর্তি চলতেছে, আর মাত্র 5 জন ভর্তি হতে পারবে। 15 জন অলরেডি হয়ে গেছে, আর মাত্র 5 জন 555 টাকায় ভর্তি হতে পারবে, মাত্র 555 টাকা। নট অনলি 5 জনের জন্য, অর্থাৎ 20 জনের জন্য না, এই 20 জনের উপরে আর আমরা কাউকে নিব না, শুধু 20 জন আমাদের অর্ডিনারি কোর্সে ভর্তি হতে পারবে। তাহলে আর কয়জন ভর্তি হতে পারবে? আর মাত্র 5 জন পারবে। তো এই সুযোগটাকে মিস করো না, যারা আমাদের কাছে শিখতে চাও, যারা আমার ক্যালকুলাস ক্লাসটা ভালো লাগতেছে, যাদের আমার শুধু ক্যালকুলাস ক্লাস না, আমাদের অর্ডিনারিরও ফ্রি লেকচার আছে ইউটিউবে, ওখান থেকেও দেখে নিবা। যদি ভালো লাগে আমার কোর্সে তোমাকে স্বাগত, আসবা, তোমাকে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার, বুঝছো? তোমাকে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার, ইনশাল্লাহ। আচ্ছা, এই ম্যাথ শেষ, এরপর লাস্ট ম্যাথ, উদাহরণ 9 দেখো। উদাহরণ 9, আচ্ছা ঠিক আছে। উদাহরণ 9, আর সমান a ইন্টু 1 প্লাস কস থিটা। আমাদের এইটার বক্ররেখার পোলগামী বক্রতার জ্যা নির্ণয় করতে হবে, বুঝছো? পোলগামী বক্রতার জ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আর সমান a ইন্টু 1 প্লাস কস থিটা। যারা একটু বেশি সানা তারা এখানে লন অ্যাপ্লাই করবে। কেন এখানে লন অ্যাপ্লাই করবা? এখানে তো ডিরেক্ট সূত্র আছে একটা, তাই না? দেখো তো, কস থিটাকে এটা লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, যেহেতু সামনে 1 আছে। আমরা এই সূত্রে যাব, 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। এখানে যে থিটা থাকবে সেটাই বসবে, বুঝছো? তাহলে এখানে 2 থিটা বাই 2 আছে, তাহলে এখানে আমাদের সূত্র কি আসবে? আর সমান a ইন্টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। এখন আসেন আমরা লন অ্যাপ্লাই করব। তাহলে লন অ্যাপ্লাই করে দাও। লন আর সমান 2a, ও আচ্ছা, এই পাশে তো লন অ্যাপ্লাই করতে হবে। লন 2a কস স্কোয়ার থিটা বাই 2, বা লন আর সমান লন 2a প্লাস লন কস স্কোয়ার থিটা বাই 2। এখন এই যে এই স্কোয়ারটাকে এইভাবে দেওয়া যায়, বুঝছো? এইভাবে দেওয়া যায়, যেহেতু লনের পরে কোনো চলকের পাওয়ার স্কোয়ার আছে। স্কোয়ারটা কি? স্কোয়ার থাকুক যেটা থাকুক, পাওয়ার যেটা থাকবে লনের পরে কোনো পদের পাওয়ার হিসাবে যেটা থাকুক সেটা লনের সামনে চলে আসবে। তাহলে এই 2টা সামনে চলে আসবে, দেখো 2। এরপর আমরা কিসের অন্তরীকরণ করে দেবো? কিসের সাপেক্ষে? থিটার সাপেক্ষে, কারণ আমাদের dr বাই ডি থিটা, যেহেতু ডি থিটা নিচে আছে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ, বুঝছো? তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? 1 বাই আর dr বাই ডি থিটা সমান, এটা লন 2a কে করলে 0, কারণ লন 2a পুরোটাই ধ্রুবক, 2 ইন্টু 1 বাই কস থিটা বাই 2। লন কস থিটা আছে, থিটা বাই 2 আছে, লন কস থিটা বাই 2, কস থিটা বাই 2কে আমরা থিটায় বিবেচনা করলাম। তাহলে থিটা বিবেচনা করলে কি হবে? লন থিটা, লন থিটাকে অন্তরীকরণ করলে 1 বাই থিটা, থিটার বদলে কি আছে? কস থিটা বাই 2, সেটা বসাইছি। কস থিটা বাই 2 তো থিটা না, তাহলে কস থিটা বাই 2কে আবার অন্তরীকরণ, মাইনাস সাইন থিটা বাই 2 আসবে। এই থিটা বাই 2 তো আবার থিটা না, তাহলে এই থিটা বাই 2কে আবার অন্তরীকরণ কি হবে? থিটা বাই 2কে অন্তরীকরণ করে শুধু হাফ হবে। এখন এই টু কাটবে, তাহলে কি থাকতেছে? 1 বাই আর dr বাই ডি থিটা সমান মাইনাস ট্যান থিটা বাই 2। এ আরকে ওই পাশে বার করে দাও, তাহলে মাইনাস আর ট্যান থিটা বাই 2। এতটুকু বুঝছো? যারা আগের ম্যাথগুলো বুঝছো, এরপরের টুকু তোমরা নিজেরাই করতে পারবা। এরপরের টুকু তোমাদের নিজেদের জন্য হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আমাদের উদাহরণ 9 পর্যন্ত শেষ। এরপরে উদাহরণ 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে। এই 4টা নিজেরা করবা, 14 করার দরকার নাই, 14 লাগে না। উদাহরণ 13 পর্যন্ত নিজেরা করবা, পারবা, একদম ইজি আছে, বুঝছো? উদাহরণ 12 আর 13 বক্রতার ব্যাসার্ধ চাইছে, আগের নিয়ম, আগের যে বক্রতার ব্যাসার্ধ শিখাইছি না, ওই নিয়মে করবা। প্যারাল সমীকরণে করার দরকার নাই, ওইটা ইজি আছে, দেখলেই বুঝবা, বুঝছো? 12, 13 একই ম্যাথ, দেখলেই বুঝতে পারবা। তাহলে আর কি থাকতেছে? 10, 11 এই টাইপেরই ম্যাথ, বুঝছো? তো আজকে আমাদের চ্যাপ্টার 2 শেষ হয়ে গেল। এরপরের দিন আমরা চ্যাপ্টার 3 শুরু করবো ইনশাল্লাহ। দেখো, দেখতে দেখতে
আমাদের ফ্রি ব্যাচে অনেকগুলো লেকচার হয়ে গেল, 2টা চ্যাপ্টার শেষ হইলো। 2টা চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের 3টা পার্ট আর ওইটা একটা, টোটাল 4টা চ্যাপ্টার ধরা যায়। টোটাল 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেল আমাদের, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো একটু ক্লাসগুলো শেয়ার করাই দিবা, বুঝছো? একটু ক্লাসগুলো শেয়ার করে দিও। আচ্ছা, আজকে এত দূরে থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।